আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে আমরা উদ্ভিদ পরিচিতি নিয়ে কথা বলেছি। আজকে ওই অধ্যায়ের অর্থাৎ প্রথম অধ্যায়ের অনুশীলনী নিয়ে কথা বলবো। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো শুরু করি। তো দেখো ১ নম্বরে কি বলেছে, সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। নিচের কোন উদ্ভিদের ফুল হয় না? বলেছে কোন উদ্ভিদের ফুল হয় না? গম, ধান, শাপলা। গম, ধান নাকি শাপলা? উত্তর কি হবে? ফার্ন। এই ফার্নের কিন্তু ফুল হয় না। উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? আমরা জানি যে পাতা। নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? জাম, গোলাপ, ধান নাকি শাপলা? কি হবে? জাম। ওকে। আচ্ছা, ২ নম্বরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। আমাদের ১ নম্বর প্রশ্নে কি বলেছে যে উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? তো আমরা জানি যে উদ্ভিদের প্রধান অংশ ৫টি, যথা মূল, কাণ্ড, পাতা, ফুল এবং ফল। আচ্ছা, খ নম্বর প্রশ্নে কি বলেছে, অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? তাহলে অপুষ্পক উদ্ভিদ সাধারণত ছায়াযুক্ত, আর্দ্র এবং স্যাঁতসেঁতে পরিবেশে জন্মে। আচ্ছা, গ নম্বরে কি বলেছে দেখো, যে উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উদ্ভিদ পানি শোষণ করে মূল দিয়ে। উদ্ভিদ কি দিয়ে পানি শোষণ করে? মূল দিয়ে। ঠিক আছে। আচ্ছা, উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? মূল দিয়ে। এবার দেখো ৩ নম্বরে আছে বর্ণনামূলক প্রশ্ন। বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে? পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল, কাণ্ড, পাতা চিহ্নিত করি। কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? উদাহরণ দিই। আমরা এখন এই যে এই ১ থেকে অর্থাৎ ক থেকে ঘ পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান করব। দেখো ৩ এর ক নম্বরে কি বলেছে? ৩ এর ক নম্বরে বলেছে যে বর্ণনামূলক প্রশ্নের বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো। ১ নম্বরে কি বলেছে দেখো, বৃক্ষের প্রধান বৈশিষ্ট্য হলো এর শক্ত ও মোটা কাণ্ড থাকে, যা বৃক্ষকে দাঁড়িয়ে থাকতে এবং ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। এটা হলো প্রধান বৈশিষ্ট্য। ২ নম্বরে কি বলছে দেখো, যে বৃক্ষের ডালপালা ও শাখাগুলো প্রধান কাণ্ড থেকে, এখানে কান হবে না, কাণ্ড হবে, কাণ্ড থেকে বিস্তার লাভ করে এবং পাতাসহ বিভিন্ন অংশকে ধারণ করে। আচ্ছা, ৩ নম্বরে বলছে যে বৃক্ষের শিকড় সাধারণত মাটির অনেক গভীরে প্রবেশ করে, যা গাছকে মাটিতে দৃঢ়ভাবে স্থিত রাখতে সহায়তা করে এবং মাটি থেকে প্রয়োজনীয় পানি ও পুষ্টি শোষণ করে। ৪ নম্বরে বৃক্ষ সাধারণত লম্বা হয়, তাদের উচ্চতা অন্যান্য উদ্ভিদের তুলনায় অনেক বেশি হয়, যা সূর্যের আলো পেতে সহায়তা করে। বৃক্ষ জাতীয় উদ্ভিদ সাধারণত দীর্ঘায়ু হয় এবং অনেক বছর বেঁচে থাকতে পারে। কিছু বৃক্ষ শতাব্দীর পর শতাব্দী টিকে থাকে। এটা হলো বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য, আমরা জেনে নিলাম। ওকে। খ নম্বরে কি বলেছে দেখো, খ নম্বরের প্রশ্ন ছিল আমাদের গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে? ওকে। গাছের ফুল ছিঁড়লে নিম্নলিখিত সমস্যাগুলো হবে। কিরকম দেখো, গাছের ফুল ফুল গাছের প্রজনন অঙ্গ। ফুল থেকেই ফল ও বীজ উৎপন্ন হয়। ফুলের মাধ্যমে পরাগায়ন এবং ফলের সৃষ্টি হয়। ফুল ছিঁড়ে ফেলা হলে গাছ পরাগায়ন করতে পারে না, ফলে ফল ও বীজ তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। একই সাথে ফুল বিভিন্ন প্রজাতির গাছের সৌন্দর্য এবং জৈবিক বৈচিত্র্যের অংশ। ফুল ছিঁড়ে ফেললে সেই প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্য হ্রাস পায়। ফুল ছিঁড়লে এই সমস্যাগুলো হবে। ওকে। আচ্ছা, গ নম্বরে দেখো বলছে যে পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল, কাণ্ড, পাতা চিহ্নিত করি।
তো দেখো মূল, কাণ্ড, পাতা চিহ্নিত করে একটি উদ্ভিদ আঁকা হলো। এখানে সুন্দর করে একটা উদ্ভিদ দেওয়া আছে। এটা একটা গোলাপ গাছ। এই গোলাপ গাছের এটা কি? পাতা, কাণ্ড এবং মূল। পাতা, কাণ্ড এবং মূল। ওকে, খুবই সহজ। আচ্ছা, ঘ নম্বরে কি বলা আছে দেখো, কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায় উদাহরণ দিই। তাহলে উদ্ভিদকে তাদের কাণ্ডের গঠন অনুযায়ী 3টি ভাগে ভাগ করা যায়। কাণ্ডের গঠন অনুযায়ী উদ্ভিদকে কয়টি ভাগে? 3টি ভাগে ভাগ করা যায়। একটা হলো কি বিরুৎ ঔষধি বা লতা গাছ। এদের কাণ্ড নরম, এটা কাণ্ড হবে কিন্তু সবুজ ও কোমল হয়, সহজে ভেঙে যায় এবং বেশি বড় হয় না। এদের আয়ুষ্কাল কম, সাধারণত 1 বা 2 বছর বাঁচে। বিরুৎ জাতীয় উদ্ভিদ এটা। এবং উদাহরণ কি দেখো, ধনিয়া, পালং শাক, কুমড়োলতা, এগুলো হলো বিরুৎ জাতীয় উদ্ভিদ। এরপরে গুল্ম, ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ। গুল্ম জাতীয় উদ্ভিদের কাণ্ড কিছুটা শক্ত হয় কিন্তু খুব মোটা হয় না। মাটির কাছাকাছি থেকে শাখা প্রশাখা বিস্তৃত হয়। এরা মাঝারি উচ্চতার হয়ে থাকে। যেমন কি দেখো, গোলাপ, কাঠগোলাপ, হিজল। গোলাপ, কাঠগোলাপ, হিজল, এগুলো হলো গুল্ম জাতীয় উদ্ভিদ। এরপরে বৃক্ষ, বড় গাছ বা দণ্ডায়মান উদ্ভিদ। বৃক্ষের কাণ্ড শক্ত, মোটা ও দীর্ঘস্থায়ী হয়। প্রধান কাণ্ড থেকে অনেক শাখা প্রশাখা বের হয়, যেমন আম গাছ, নারকেল গাছ, বট গাছ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।